মোহতারাম হাজিরিন, ২৪তম এই তাফসিরুল কোরআন মাহফিল বিগত ২৪ বছর যাবৎ এই মহল্লার মানুষেরা, যুবক, মুরব্বী সকলেই মিলে মাওলানা আবুল কাসেম কাসেমি রহমাতুল্লাহ স্মৃতি স্মরণে যেই মাহফিলটি তারা আঞ্জাম দিয়ে আসছেন, আশা করি যতদিন পর্যন্ত এই এলাকার যুবক মুরব্বীরা এই দুনিয়াতে থাকবেন, প্রতি বছরই হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? মাওলানা আবুল কাসেম কাসেমি রহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে সামান্য একটু আলোচনা না করলেই হয় না। উনি যদিও ছিলেন আমাদের বাটি এলাকার, কিন্তু তার সুনাম ছিল সারা বাংলায়। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে উনি কোরআন এবং হাদিসের বয়ান করেন নাই। আর ওনারা যে সময় মানুষের ময়দানে বয়ান করতেন, এত কষ্ট মুজাহাদা করে বয়ান করতেন, বর্তমান যুগের আমরা যারা আছি আমাদের পক্ষে কোনোদিন সম্ভব হইত না। ওনারা মাইলের পর মাইল হেঁটে গেছে, রাত্রিবেলা তাইখা ফজরের নামাজ পড়া, এরপরে নাস্তা পানি খায়া আবার হাঁটা লইছে। এমনও সময় গেছে কয়েক মাইল পর্যন্ত হাঁটতে হইছে। ওই সমস্ত ব্যক্তিরা এত কষ্ট মুজাহাদা করে এই ওয়াজের মাঠটাকে তৈরি করে দিয়ে গেছে। আজকে আমরা খুব সহজে ওয়াজ করতে পারি। বেশি নয়, আজ থেকে 15 বছর আগে আমাদের এলাকায় যখন বড় বড় গ্রাম ভিত্তিক প্রোগ্রাম হইতো, প্রতি গ্রামে একটা মাহফিল, সমস্ত গ্রামের মানুষে মিলে একটা প্রোগ্রাম করতেন, একটা মাহফিল করতেন। আসরের নামাজের পর থেকে শুরু হইতো, ফজরের নামাজের আগ পর্যন্ত বয়ান চলত, ঠিক না? মাঝখানে খাওয়ানোর বিরতি, খাওয়ানোর বিরতির পরে বয়ানে বসছে, ফজরের নামাজ পড়ে আখেরি মোনাজাত। তাই আমরা দেখতাম ওলামায়ে কেরাম কত কষ্ট করে হাইটে আসতেন, আবার সকালবেলা তারা হাইটে যাইতেন। এই কষ্ট করে গেছে বিদায় এই ওয়াজের মাঠটা এতদিন পর্যন্ত টিকে আছে। তো মাওলানা আবুল কাসেম কাসেমি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি একজন হক্কানি আলেম ছিলেন, তিনি একজন বুজুর্গ ছিলেন। যারা মুরব্বীরা আছে তাদের মুখে আমি শুনেছি যে বলতেন যে হুজুর, বর্ষাকাল, কোমর পানি অথবা পেট পানি, নৌকা নাই, হুজুরকে পার করতে হবে। হুজুরে আবার মানুষের কান্দে শর্ত বেশি, ঠিক না? কান্দে উঠছে, হঠাৎ কান্দে লইছি, মানে বুঝা যাচ্ছে একটা বাচ্চারে কান্দে লইছি। পার করার পরে দিয়া মনে হইতেছে যেন অনেক বিশাল ওজনের একজন ব্যক্তি। ওনার একটা কারগুজারি, এখান থেকে আমরা একটা সবক নিব। সবক দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যখন লেখাপড়া করে,
দুইজন ছাত্র বসে পড়তেছে, দুইজনের মাঝখানে একটা 5 টাকা নোট। কয় টাকা নোট বলেন? 5 টাকা নোট। তো একজন ওইটা গেছে, যে ওইটা এখান থেকে গেছে জরুরতে, ওনারই মূলত টাকাটা। আর যিনি পাশে বসে পড়তেছে উনি খুব মন দিয়ে পড়তেছেন, এদিক সেদিক তাকাইতেছে না, গভীর ভাবে পড়ার মধ্যে মগ্ন। এমন সময় টাকাটা এখান থেকে একটা বাতারি আছে না, বাতারি, এটা ওই টাকাটার মধ্যে সুটকির গন্ধ করতো, টাকাটা নিয়ে গেছে এখান থেকে। টাকাটা কি করছে? নিয়ে গেছে। কে নিয়ে গেছে? বাতারি নিয়ে গেছে। এখন উনি জরুরত সাইরা যখন আসছে, এসে দেখে টাকাটা নাই। আচ্ছা আপনারা বলুন তো দেখি, উনি আইসা বলবে যে কে নিছে টাকাটা? এই জন্য কোনো মানুষের উপর খারাপ ধারণা করতে নাই। কি করতে নাই? খারাপ ধারণা করতে নাই। পরে দেখা গেছে কি টাঙ্গের পিছনে এই টাকাটা পাওয়া গেছে, কিন্তু উনি বলতেছে না। তাই মাওলানা আবুল কাসেম কাসেমি রহমাতুল্লাহ বলতেছে, দেখো আমি তো মানে এরকম ধারণা ছিল যে টাকাটা মনে হয় উনি নিছে, কিন্তু এরকম আমার ভাব ছিল না, কিন্তু কিছুটা ছিল যে উনি মনে হয় টাকাটা নিতে পারে, কিন্তু আসলে মূলত উনি টাকা নেই নাই, টাকা নিছে বাতারি। বুঝাচ্ছে কথা? তো সেই আল্লাহর ওলির মাহফিলে আমরা সকলে যোগদান করার চেষ্টা করব। ভাইরা যারা এখনো দূরে আছি, আমরা সকলেই মাহফিলে চলে আসি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে। আমরা দুনিয়াতে আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। বলেন তো দেখি, আমরা দুনিয়াতে আসছি নাকি আমাদেরকে পাঠাইছে? আমাদেরকে পাঠানো হয়েছে। আমরা দুনিয়া থেকে যাব না, আমাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আমারই কাছে, আমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে, আসতে হবে। তাহলে এই দুনিয়াটা থাকার জায়গা নয়। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, থাকার জন্য আমরা আসি নাই। এই দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী হলো আখিরাত। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই দুনিয়াটা, সারা পৃথিবী যা কিছু আমরা দেখতেছি সব কিছু বানানো হয়েছে আমাদের জন্যে, আর আমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। তাহলে আমরা এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবো না, কেউ চিরদিন দুনিয়াতে থাকার জন্য আসে নাই। আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার হায়াতটাকে প্রাধান্য দিও না। দুনিয়ার হায়াতটা একেবারে সংক্ষিপ্ত, একেবারে ক্ষণস্থায়ী। এটা কোনো হিসাবই আসে না। আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় দুনিয়াটা কয়েক মিনিটের জিন্দিগি, মাত্র কয়েক মিনিটের জিন্দিগি সেই দুনিয়ার হায়াতটা। এ দুনিয়ার মানুষেরা শুনো, এই দুনিয়াতে এসে দুনিয়া পাইয়া সাবধান, আখিরাতকে বলিও না। আখিরাত তোমাদের লক্ষ্য, আখিরাত তোমাদের টার্গেট।
এই দুনিয়ার দিকে, এই দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না। এই দুনিয়ার মোহাব্বত অন্তরে রাখা যাবে না। এই দুনিয়ার জন্য আমাদেরকে পাঠানো হয় নাই, আমাদেরকে এই দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেটা উত্তম এবং সদা সর্বদা বাকি থাকবে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত ভালো, উত্তম এবং সেটা বাকি থাকবে, কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জীবনের এক দিক দিয়া শুরু আছে, অপর দিক দিয়া শেষ আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি যেদিন থেকে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আখিরাত শেষ হবে না। দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষও আছে। এই যে সুন্দর পৃথিবী দেখতেছি, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা, কত রং বরঙ্গের বিল্ডিং, কত বালাখানা। উন্নত রাষ্ট্রগুলোর দিকে তাকাইলে দেখা যায় কত সুন্দর করে তারা বিল্ডিং গুলো তৈরি করেছেন। ও ভাই, শুধু এই দুনিয়ার বিল্ডিং নয়, এই যে আসমান দেখতেছি, চন্দ্র দেখতেছি, সূর্য দেখতেছি, এই আসমানও থাকবে না, চন্দ্রও থাকবে না, সূর্যও থাকবে না। এমন একটা দিন আসবে সবগুলো আল্লাহ পাক ধ্বংস করে দিবে, সব ধ্বংস হবে। শুধু মানুষ ধ্বংস হবে, মানুষ আর অন্য মাখলুকাত শেষ হবে তাই নয়, এই বিশাল আসমান, এই জমিন, এই পাহাড় পর্বত নদী নালা কোনো কিছুই থাকবে না। আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব ধ্বংস হবে, সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন, আর কিচ্ছু থাকবে না, সব শেষ। তাহলে দুনিয়াও থাকবে না, দুনিয়াটাকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। যেই দুনিয়া থাকবে না, যেই দুনিয়া ধ্বংসশীল, এই দুনিয়ার মোহাব্বত আমার অন্তরে কেমন ভাবে ঢুকাইব। একটু আগেও খবর শুনলাম, ওই যে এই মসজিদটা যে বানাইছে রাজমিস্ত্রি, অনেক ভালো মানুষ ছিল, হঠাৎ মারা গেছে। তাহলে মানুষের গ্যারান্টি নাই। এই দুনিয়াটা দেখতেছি, দুনিয়াটারও একদিন ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই। তাহলে ভাইয়েরা, এই দুনিয়ার মহাব্বত অন্তরে ঢুকানো যাবে না। দুনিয়াতে চলতে গিয়া দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়ার ভিতরে ডুব দেওয়া যাবে না, দুনিয়াটাকে অন্তরে ঢুকানো যাবে না। আমার অন্তরে ঢুকাইতে হবে একমাত্র আখিরাত। আখিরাত যদি ঢুকাই, আখিরাত যদি লক্ষ্য বস্তুর টার্গেট থাকে, দুনিয়া এমনিতেই আসবে। আর দুনিয়া দুনিয়া করে যদি দুনিয়ার মধ্যে আমরা ডুব দিয়া দেই, দুনিয়াটাকে অন্তরের ভিতরে ঢুকাই, তাহলে আপনি আমার লক্ষ্য বস্তু আখিরাত কিন্তু অন্তর থেকে বাহির হয়ে যাবে। তাহলে দুনিয়াটা অন্তরে ঢুকাইবার জিনিস নয়। যারা এই দুনিয়াটাকে অন্তরে ঢুকাইছে, দুনিয়া দুনিয়া করতেছে, আখিরাত
লক্ষ্য বস্তু, যেটা টার্গেট, ওইটাকে অন্তর থেকে বাহির করে দিছে। আখিরাত সম্পর্কে তার কোনো আলোচনা নাই, তার ব্রেনের মধ্যে, তার জেহেনের মধ্যে কোনো কিছু নাই, আছে শুধু দুনিয়া, খালি টাকা টাকা, খালি কেমনে টাকা পারবো, এই ফিকির। কিন্তু একটু চিন্তা করে দেখে না, আমি আজকে 20 খানি জমির মালিক, 20 লক্ষ টাকার মালিক, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, 1 পয়সার মালিকও আমি না, ঠিক? এখন আমার অংশীদাররা মালিক হয়ে গেছে। তাহলে আমি এত কষ্ট আর মেহনত কার জন্য করলাম? দুনিয়াটারে অন্তরে ঢোকায় আখিরাতটাকে বাদ দিয়ে দিলাম, পরকালটাকে একবারে বাদ দিয়ে দিলাম, শুধু দুনিয়া দুনিয়া করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্যে আল্লাহর নবী ফরমান, আদ-দুনিয়া মুজিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মরা বস্তু, মরা জানোয়ার। ওয়া তালিবুহা কিলাব, যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করতেছে, মরা জানোয়ার যেরকম ভাবে কুকুরের তালাশ করে, ওই মানুষগুলো কুকুরের তুলনায়, নাউজুবিল্লাহ বলে। আরে হাদিসের মধ্যে আল্লাহর নবী কুকুরের কথা কেন বললেন, কুকুরের সাথে কেন তুলনা দিলেন? একটা জানোয়ার যদি মারা যায়, ওটাকে যখন ফেলে দেওয়া হয়, শ্রীগান আসে খাওয়ার জন্য, শকুন আসে, কাক আসে, বহুত পশু পাখি আসে, কিন্তু তাদের কথা নবী যে বলে নাই, কুকুরের কথা কেন বলল? কুকুরের কথা এই জন্যই বলা হয়েছে, একটা মরা জানোয়ার, একটা মরা জন্তু যদি একটা কুকুরে দেখে, সে মনে করবে যে এটার মাথা থেকে নিয়ে লেজ পর্যন্ত পুরাটা আমি খাবো, আর কাউকে দিব না। বুঝাইছে কথা? এই কুকুরের ধারণাটা হলো, এটার মাথা থেকে নিয়ে লেজ পর্যন্ত আমি একা খাবো, কাউকে দিব না। এই জন্য কিছুক্ষণ খা, কিছুক্ষণ একটু পাশে বসে থাকে, যাতে অন্য একটা কুকুর না আসে। আর একটা শকুন যদি একটা মরা জন্তু দেখে, তার দল বল যা আছে সব নিয়ে সেই মরা জন্তুটাকে খাওয়ার জন্য আসে। আর একটা কাওয়া যদি দেখে, কা কা করে পুরো এলাকার যত কাওয়া আছে সবাই দাওয়াত দিয়া সবাই মিলাই শাখা, ঠিক কিনা কর? কিন্তু কুকুরের অভ্যাসটা হইল, সে কাউকে দিবে না, কাউকে এখানে আসতে দিবে না, একা খাইবে। কিন্তু সে জানে না এত বিশাল আকারের মরা পশুটা তার এই ছোট ফেটে আটকাবে না, কিন্তু এরপরও সে কাউকে বাদ দিতে চায় না। দুনিয়ার ভিতরে যারা নাকি, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া করে, এদের অভ্যাসটা হইল অন্য মানুষ সব গরিব হয়ে যাক আর আমি একা ধনী হয়ে যাই। এটা কুকুরের লক্ষণ। আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, এত বড় দেশ, এরপরও পেট ভরে না। বাংলাদেশের সীমানার সাথে এসে গসলা, ঠিক কিনা কর? একটা ডিস্ট্রিক্টের সমান, একটা প্রদেশের সমান না। তোর দেশের জায়গার সম্পদের কোনো অভাব নাই, এরপরে এসে আমরা বাংলাদেশের সীমানার সাথে এসে কি করে? মারামারি করে। এগুলা সব কুকুর, কুকুরের দল, ঠিক কিনা কা? মুহতারাম হাজিরিন, দুনিয়াকে ইস্তেমাল করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু দুনিয়াটাকে অন্তরে ঢুকানো যায় না। যারা দুনিয়াটাকে অন্তরে ঢুকাইছে, ওই মানুষটা ধ্বংস হয়ে গেছে। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়া কি?
মানুষ যখন পরকাল বাদ দিয়া আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান সব বাদ দিয়া যখন দুনিয়ার ভিতরে ঢুকা যাইব, অটোমেটিক আখিরাত তার অন্তর থেকে বাহির হইতে থাকবে, কমতে থাকবে। আল্লাহ নবীর একজন সাহাবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, সাহাবীর নাম হলেন হযরত সালাবা ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা ইবনে আবি হাতিম নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি একটু আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে মাল দৌলত দান করে, যেন আমাকে দুনিয়া দে, টাকা পয়সা সম্পত্তি এগুলো যেন আল্লাহ আমাকে দান করেন। নবীজি চেহারা ফিরে নিলেন, আবার গেলেন, দোয়া করলেন না। তৃতীয়বার নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি মেহেরবানি করে আমার জন্য দোয়া করেন যেন আমি মালদার হয়ে যাই। এলাকার মধ্যে যত গরিব মিসকিন ইতিম অসহায় আছে তাদেরকে আমি দান খায়রাত করব। কেমন জায়গাত গেলেন? এমন এক জায়গার মধ্যে গিয়া দোয়া চাইছে, যেই জায়গার মধ্যে দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। কি কোন নবীর দোয়া কবুল হবে না? সাথে সাথে কবুল। রহমতের নবী, মায়ার নবী, দু জাহানের বাদশাহ দোয়া করে দিলেন। নবীজির জবান থেকে বাইর হইতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। তুই সাহাবী সালাবা ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে নবীজি দোয়া করলেন, দোয়া তো কবুল হয়ে গেছে। এখন মাল সম্পদ ধন এরকম ভাবে বাড়তেছে। তখনকার সময় আমাদের দেশের মতো এরকম সম্পত্তি ছিল না। তখনকার সময়ের বিজনেস ছিল ছাগল, বকরি, গরু, বাছুর, এইগুলা হলো বিজনেস, ব্যবসা। ছাগলের ফার্ম দিছে, এরকম ভাবে বাচ্চা দেওয়া শুরু করছে। একদিকে ছাগলের দুধ দহন করে বিক্রি করে, অপরদিকে এই ছাগলগুলো বিক্রি করে। এখন যে টাকা গয়নার বের হয় না, শুধু আইতেছে, টাকা গেলে আসেই আসেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। সমস্যা হইল, যেই সাহাবী রাহমাতুল লিল আলামিনের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, এখন দেখা যায় এই সাহাবী নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। কোনদিন 2 ওয়াক্ত, কোনদিন 1 ওয়াক্ত। আর ছাগল এদিক দিয়ে বাড়তে আছে, টেনশন আর পেরেশানিও বাড়তেছে। এমন একটা সময় আসছে, যেই সময়ের মধ্যে উনি টাকা পয়সা গণার ওই সময় নাই। ফার্ম নাম্বার 1, ফার্ম 2, 1 নম্বর ফার্ম, 2 নম্বর ফার্ম, পুরো এলাকা ভরে গেছে। নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা, আমার সালাবা কোথায়? ওনাকে তো দেখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি সালাবার জন্য দোয়া করেছেন, সেই দোয়া এরকম ভাবে কবুল হয়ে গেছে। এখন তো সালাবা টাকা গোনার আর সময় পায় না। একদিকে দুধ বিক্রি করে, অপরদিকে এক জায়গা থেকে আরেক জায়গা এগুলা নিয়ে বিক্রি করে। এখন টাকাই গোনার সময় নাই তার কাছে।
আল্লাহর নবী আফসোস করলেন, হাই সালাবা। মুহতারাম হাজরিন, কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে যাকাতের বিধান নাজিল হয়। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখতে হবে, কোরআনুল কারীমের যত জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের আলোচনা করেছেন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَأَقِمْنَا الصَّلَاةَ وَآتِينَا الزَّكَاةَ। যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। কিন্তু দুঃখ এবং আফসোস লাগে, মুসলমান আমরা নামাজ পড়ি, কিন্তু যেই মানুষগুলোর উপর যাকাত ফরজ হয়েছে ওই মানুষগুলো হিসাব করে যাকাত দেয় না। এমনি কিছু কাপড় আইনা দিয়া দেয়, এইগুলা দ্বারা যাকাত আদায় হবে না। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান নাজিল করলেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা